ও বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ একটি মজার গল্প করব, শিরোনাম দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, হ্যাঁ, ফুলেরাও কিন্তু সহবাস করে। ফুল সহবাস করে বলেই আমরা ফল পাই। এই যে ফুল দেখতে পাচ্ছেন, মৌমাছি, প্রজাপতি, পিঁপড়া, এরা কিন্তু পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের একটি মিলন ঘটিয়ে দেয়। আসলে এই পৃথিবীতে প্রাণীকুল বলেন, উদ্ভিদকুল, সবারই এই মিলন এটি কিন্তু থাকতেই হবে, না হলে ফল পাওয়া যায় না। আর প্রাণীর ক্ষেত্রে প্রাণীর জন্ম হয় না। এই যে দেখুন কুমড়া, এই কুমড়া গাছের ফুল দুই ধরনের, একটি পুরুষ ফুল, একটি স্ত্রী ফুল। এটি স্ত্রী ফুল। এই ফুল থেকে পরাগায়ন যদি হয় পুরুষ ফুলের, তবেই কিন্তু এই কুমড়াটা টিকবে, বড় হবে। ঠিক তেমনি অন্যান্য গাছের ক্ষেত্রেও একই। তবে আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, এখানে অসংখ্য ফুল আছে, যেগুলো হচ্ছে সবই পুরুষ ফুল। হ্যাঁ, এই ফুলগুলো থেকে ফল হয় না, স্ত্রী ফুলের দেখা নেই। এখন স্ত্রী ফুল যদি থাকতো, তাহলে এই ফুলের সাথে, পুরুষ ফুলের সাথে স্ত্রী ফুলের একটি সুন্দর মিলন হতো, এবং সেটি হতো পশু পাখির মাধ্যমে। এবং দেখুন, এই যে একটি শশা, এই শশাটির জন্ম লাভ হয়েছে, কিন্তু এটি স্ত্রী ফুল ছিল। পুরুষ ফুলের সাথে কোনো একটি মৌমাছি, কোনো একটি পিঁপড়া, ওই যে উড়ে যাচ্ছে, এরাই মিলন ঘটিয়ে দিয়েছে, বিধায়ী এই ফলটি হয়েছে। এই গাছে অসংখ্য পুরুষ ফুল, স্ত্রী ফুল কিন্তু কম। ঠিক তেমনি প্রাণীকুলের ক্ষেত্রেও একই, অসংখ্য মানুষ জন্ম নেওয়া শুক্রাণু, ডিম্বাণু, এগুলো কিন্তু থাকে, কিন্তু জন্ম নেয় একটি প্রাণ। ঠিক তেমনি ফলের ক্ষেত্রে, গাছের ক্ষেত্রেও সৃষ্টিকর্তার এক মহিমা, এক রহস্য। এই রহস্য কিন্তু খুবই জটিল এবং কঠিন। আমরা মানুষ কিন্তু এই রহস্যর যে রহস্য, সেই রহস্যের কুলকিরানা পাবো না। এই যে কুমড়া ফুলটি দেখতে পাচ্ছেন, এটি বড় ছিল, হয়তো পরাগায়ন হয়েছে অথবা হয়নি। যদি হয় তাহলে কুমড়াটি আস্তে আস্তে বড় হয়ে যাবে, আর যদি না হয় তাহলে এটি ঝরে যাবে, এমনই হয়। ঠিক তেমনি অন্যান্য গাছের ক্ষেত্রেও এই পরাগায়ন জিনিসটা ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার জন্য খুবই কার্যকর। এখন আধুনিক সময়ে মানুষ কিন্তু নিজেরাও পরাগায়ন করে দেয়, কেউ কেউ। সেটি বড় অনেক ফল বা অনেক ক্ষেতের ক্ষেত্রে হয় না। এটি যদি আপনার শখে এরকম বাগান থাকে, একটি দুটি ফুলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনি করে দিতে পারেন। এই যে মরিচ গাছের ফুল দেখছেন, এই ফুল থেকেও কিন্তু আপনার ফল হবে। এই যে দেখুন কত সুন্দর একটি মরিচ হয়েছে, এটি কিন্তু এই পরাগায়নের ফলেই হয়েছে। আমার এই গাছটিতে অসংখ্য ফুল হয়েছিল, কিন্তু ফল কিন্তু কম। এভাবেই প্রতিটি গাছের ক্ষেত্রে, প্রতিটি ফুলের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে এই মিলন সহবাস, এটি কিন্তু সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং এর বাইরে বা এর বিকল্প কখনোই চিন্তা করা যায় না। আর এগুলো হচ্ছে ফুল গাছ, অর্থাৎ এটি বেলি ফুল, এখানেও কিন্তু পরাগায়ন হচ্ছে, কিন্তু এর থেকে ফলের দেখা পাওয়া যাবে না। এটি মূলত আপনাকে সৌন্দর্য এবং সুঘ্রাণ দিবে। আমরা কিন্তু এটির থেকে ফল পাবো না, কিন্তু তাদেরও মিলন হয়। এই ফুল থেকে মধু নিয়ে ভ্রমরা চলে যায়, অর্থাৎ মৌমাছি চলে যায় তার বাসায়, সেখানে মধু হয়। এটি একটি অন্যরকম একটি সিস্টেম। এই সিস্টেম একমাত্র সৃষ্টিকর্তার মাধ্যমেই সম্ভব। এই যে ছোট ফুল দেখছেন, এটা ওই যে দেখলেন একটি মৌমাছি উড়ে যাচ্ছে। এগুলো আসলে রহস্যময় পৃথিবীর অদৃশ্য এক রহস্য। এই রহস্য মানুষের পক্ষে সম্ভব না পুনরুদ্ধার করা, এ একমাত্র সৃষ্টিকর্তার মহিমা। যাই হোক বন্ধুরা, পরাগায়ন বিষয়টি আমরা জানলাম। ফুলে ফুলে পরাগায়ন, অর্থাৎ স্ত্রী ফুলের সাথে পুরুষ ফুলের
মধুর একটি মিলন হলেই জন্ম নেয় ফল। সেটি শুধু বৃক্ষ বা গাছের ক্ষেত্রে নয়, এই মিলন সহবাস এটি এই সৃষ্টিকুলের এক অন্যতম রহস্য। আজ রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।